সোনার হরিণ আজকে ভাই আপনাদের সাথে নিয়ে আসছি সোনার হরিণ দেখানোর জন্য। হ্যাঁ ঠিক আছে, ইয়ামাহা ভার্সন 3 ইন্দোনেশিয়ান, যেটা নাকি মার্কেটে এখন হাই ডিমান্ডেবল একটা বাইক বলা যায় আর কি। তো সেটাই আজকে আমি নিয়ে আসছি। সোনার হরিণ হলেও সেটা আমার কাছ থেকে সবথেকে বেশি বিরক্ত লাগে। এটা বেশ কিছু কারণ আছে। হ্যাঁ, আপনারা সবাই একটু শুনে অবাক হচ্ছেন যে ভাই আমাদের ড্রিম বাইকে আপনারা আবার উল্টাপাল্টা কী বলতেছেন। হ্যাঁ ঠিক আছে ভাই, আপনি এটা নিয়ে একটু হাই রোডে না উঠে আপনার এলাকার রোডে চালায় দেখেন, যানজটের ভিতরে চালায় দেখেন। আপনার যদি হাতে যদি ব্যথা না লাগে, আপনাকে কি বলবো, আর প্রচুর পরিমাণ ব্যথা লাগে আর প্রচুর পরিমাণ পেন লাগে আর কি। আর এটার কারণ হলো এটার সাসপেনশন। হ্যাঁ ঠিক আছে, এটার সাসপেনশনটা আপনার ভালো, কিন্তু সেটা আপনার লোকাল রোডে না, অবশ্যই সেটা আপনার হাই রোডে। হাই রোডে গেলে কি আপনার এটা সাসপেনশনটা খুব ভালো খেলে, বাট যখন লং রোড মানে লোকাল রোডে যাবেন তখন এটা অনেক হার্ড সাসপেনশনের কারণে আপনার হাতে পুরো প্রেশারটা আপনার পুরো হাতে পড়বে। তো দ্যাটস ওয়াই কিছুক্ষণ রাইড করলেই আপনার হাতে একটু দেখবেন চরম পরিমাণ ব্যথা লাগে। আপনার লোকাল রোডে যে চালান সেই ক্ষেত্রে আবার ইয়ামাহা ইন্দো যেটা আছে, আবার ইন্ডিয়ান যেটা আছে সরি, সেটা আবার মোটামুটি ভালোই আর কি। বাট ওভারঅল পারফরমেন্স কিন্তু আপনার ইন্দোনেশিয়ানটা আপনার এক কথায় সেরা আর কি। হ্যাঁ এটা ঠিক আছে, জাস্ট আমি বাইকের রিভিউ দিচ্ছি না, বাট আমি ব্যক্তিগতভাবে আমি যতক্ষণ এটা রাইড করছি ততক্ষণের ভিতরে আমি যখন লোকাল রোডে আমি হাই রোডে আসার পর আর কি ক্যামেরাটা অন করছি, বাট লোকাল রোডে আমি যতক্ষণ রাইড করছি বিলিভ মি মানে প্রচুর পরিমাণ হাতে ব্যথা লাগতেছিল। এখন আবার ঠিক লাগতেছে, এখন আবার হাই রোডে যখন উঠে যাবেন তখন আপনার আবার ইজিলি বসতে পারবেন বা ইজিলি আপনার রাইড করতে পারবেন, কোনো পেন লাগবে না, কোনো ব্যথা লাগবে না, বরঞ্চ আপনি ফিল পাবেন একটা স্পোর্টসের যে একটা ফিলটা সেটা কিন্তু আপনার ইন্দো থেকে পাবেন। আপনার যে সাসপেনশনের সকল কিছু আপনার ওভারঅল পারফরমেন্সগুলো আপনার অনেক বেশি বেটার লাগবে ইন্ডিয়ানের থেকে আর কি। আর এছাড়াও এটার বিল কোয়ালিটি, কালার কোয়ালিটি, এটা সব কিছুই ভালো, এটা সবাই জানেন। বাজারে অনেক বাইক বের হয়েছে, বাট এখনও R15 ভার্সন 3 ইন্দোনেশিয়ানটা বাংলাদেশের চাহিদা একদম বলার বাহিরে আর কি। যেটা এটা বেশ কিছু কারণ আছে, আপনার একটা রিসেল ভ্যালু বলে একটা কথা আছে, সেটা কিন্তু এটা খুবই ভালো আর কি। আসলে বাইকটা রিসেল ভ্যালুটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আপনি একটা বাইক যখন আপনার 7-8 বছর রাইড করবেন তখন কিন্তু বাইকটা পুরাতন হয়ে যাবে, তখন কিন্তু এটা বিক্রি করে আবার নতুন যখন নেবেন তখন যদি এত টাকার একটা বাইক যদি আপনার রিসেল ভ্যালু ভালো না পান তবে কিন্তু এটা বহুত কষ্টকর একটা ব্যাপার আর কি। তো যাই হোক, তো আজকে অনেক কথা বলে ফেললাম, আমার কথা যদি কোনো ভুল হয়ে থাকে তো অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ফলো করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন।